জয়নাল ভাই, কিছু কইবা? না ওই মমতাজ ভাই কি বাড়িতে আছে? থাকলে থাকলে একটু জরুরি দেখা করা দরকার। জরুরি তো দেখা হবে না, জরুরি বিষয় থাকলে আমাকে বলো, আমি পৌঁছে দেব। আপনি তো বয়স হয়েছে, সব কথা শুনলেও মনে রাখতে পারেন। চুপ করো। আজকাল তোমাদের হয়েছে কি? হ্যাঁ, মনে করো রাজবাড়ির রাঠিয়াল জয়নাল শেখের মাথা মোটা, কিছু মনে থাকে না। না ভাইজান, আমি তো সেটা ভাইবা বলি নাই। আপনার মতো এমন গুণী মানুষ এই পৃথিবীতে আর আছে? থাকলেও থাকতে পারে, তো আমার জানা নাই। আরে আমরা হইলাম গে 14 গোষ্ঠী লাঠিয়াল, বুঝছো? বাবা আরমান শেখ, দাদা ধনু শেখ, যাদের চোখের দিকে তাকাইলে মানুষ ভয়ে পেশাব করত। আর আপনি বা কম কিসে? আপনার নাম শুনলে এই ডঙ্গা চড়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আজকাল জমিদারি নাই, তাই বইলে মনে করো না রাজবাড়ির লাঠিয়াল জয়নাল শেখের গায়ে জুন নাই, বুকে সাহস নাই। যাজ্ঞা, ভাইজানের কাছে কি কাম? জমিলার বাপ আজও বাড়ি আসে নাই, ঘরে চাল নাই, মায়ের মুখে যে কি দিমু, সবগুলি উপাস আছি। ঘরের মানুষ উপাস আর সে ঘুরে বেড়ায়? ওরে দইরাই না, কান কাইটা দাও, শরমে ঘরে থাকবো। কার কান কাটা হচ্ছে জয়নাল? না ভাইজান, ওই জরিনার স্বামী এন্তেবালি ফকির বড়ই বদ, মন হয় গলা চাইপা ধরি, কিন্তু গানের গলা খুবই ভালো, তাই পারি না। আমার সেই ইন্তামালি ফকির কাম কাজ কিছু করে না? করে তো অত না। ওই গাথাটারে আমার কাছে পাঠায় দাও। হ্যাল্লা, পাঠামু কেমনে? আমি তো তারে খুঁজি। ভাইজান, আমন ধান উঠলে কয়, বউ ঘরের খোরাক তো হয়ে গেছে, ব্যাস এবার খামু আর ঘুরুম, আর চিন্তা নেই। তেল নুন মাছ মাংস ধান বিক্রি করতে হয়, আর সে কারণেই তো বছরের খোরাক টান পড়ে, উপাস থাকি। আমি আর সংসার করুম না ভাইজান। কাঁদবে না, কান্নাকাটি আমি একদম পছন্দ করি না। জয়নাল, যে ভাইজান, এন্তাবালি গান করে কিছু আয় করে না? করে ভাইজান, কিন্তু ওই যে বললাম সে বড়ই বদ, ঘন ঘন বিড়ি খায়, আর ওই তাস খেলতে বসলে তার হুঁশ থাকে না ভাইজান। তাহলে তো তার আবারও শাস্তির প্রয়োজন। হুকুম করলে আইজি হাজির করতে পারি। আজ বিকেলের মধ্যেই ওকে আমার কাছে ধরে আনো। যে ভাইজান, অহন কান্দকে মানুষটার কষ্ট হবে না? কষ্ট হইলে তোমার কি? একটু আগে না কইলা তুমি সংসার করবা না? ভুল হয়ে গেছে, গায়েন মানুষ একলা ফেলাইয়া কই যাবো। ভাইজান, তারে ধরে আনার দরকার কি? খবর দিলে আইয়া পড়বো। হুকুম হয়ে গেছে, এখন আর কাম হইব না। হাকিম নরে তো হুকুম নরে না। এখন যাও। শোনো, আসামি যদি নিজে এসে ধরা দে তাহলে মায়ের খাওয়ানোর ডর নাই। তুমি নিজে গিয়া খুঁজা তারা বাইর করে নিয়ে আসো। জয়নাবু, কি হয়েছে? পরি, তোমার দুলা ভাইরা দেখছো? না তো। বোন রে, গিয়েছিলাম মমতাজ ভাইজানের কাছে দুঃখের কথা কইতে, স্বামীর বাউন্ডালি মে চিকিৎসা করতে। বুঝছি, চিকিৎসার উল্টা ফল হয়েছে, এই তো। মমতাজ ভাইজান হুকুম দিছে তোমার দুলা ভাইরে ধইরা আনতে। এখন কি করি কত? ধরে আনতে কইছ আনু? ওমা, কও কি? জয়নাল লাঠিয়ালের ধরা আর পুলিশের ধরা কি এক কথা? ধরতে গেলে বান্ধা ফেলায়, আনতে গেলে শেষরায় আনে। তুমি তো সবই জানো বোন। যে স্বামী ভাত দিতে চায় না, অত্যাচার করে, তার জন্য তো দরদের কাম কি? বিয়া হোক, তারপরে বুঝবা। শোনো, জয়নাল ভাইয়ের মাথা মোটা আর তোমার স্বামী হইল বাটপার, সুতরাং বাটপারের সাথে মাথা মোটা বুদ্ধিতে কুলাইতে পারবো না। বাটপার হইলেও সে আমার স্বামী। স্বামীর বিপদে স্ত্রীর বৈশা থাকান গুনার কাজ, বুঝছো?
জয়নাল ভাই, শরীরটা ভালা? শরীর ভালো, তো মাথাটা বেজায় গরম। বসেন বসেন, এক কাপ গরম চা খান। গরমের সাথে গরম মনকে নরম করে। মারফতি কথা ছাড়ো, ভাইজানের হুকুম, তোমাকে ধইরা নিব। ধরার দরকার কি আছে, আমি তো নিজেই যাব। কিন্তু আমার অপরাধটা কি মিয়া ভাই? জানি না, ধইরা নিতে হবে, শুধু সেইটা জানি। ভালো, খুবই ভালো। আমার আপনার কসুর জানার দরকার নাই। এই, এক কাপ চা দে। এই বসেন, এক কাপ গরম চা তো খান। বসেন। কামের সময় আমি কিছু খাই না, শরীরে রাগ কমে যায়। তাহলে থাক। জয়নাল ভাইয়ের মন আজ বেজায় অস্থির। মিয়া ভাই, একটা গান শোনাই। সঙ্গীত হইল মনের মলম। মনের মাঝে যত বড় ঘাই থাকুক, সঙ্গীত মলমে আরাম হয়, বিফলে মূল্য ফেরত। এলে গাও। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো। ওরে 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা হবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে, আবার মায়ে ছুঁইলে পুত্র মরে। ফকির লালন ভেবে বলে, মায়ে ছুঁইলে পুত্র মরে। এই কথার মানে না জানিলে, হায় হায়, এই কথার মান না জানিলে হবে না কারো ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ভাইজান, আরাম লাগতাছে? না, গানের মর্ম বুঝতে পারিয়া ব্যারাম লাগতেছে। কোন কি কি মর্ম বুঝলেন? বুঝলাম, চাঁদের গায়ে চাঁদ লাগতেছে, আর তোমার পায়ে পড়বো।
মমতাজ ভাই, এটা কোনো ন্যায় বিচার হইল? কোন বিচারটা? এই যে ইন্দাবালি ফকিরের ধুইরা হাত পা বাঁধা বসে রাখছেন। ওর বিচার তো এখনো হয়নি। কোন কি? একটা মানুষ দিনের বেলায় হাত পা বাঁধা, এটা তোর বিচার না, শাস্তি না? না, তোর বয়স অল্প, তাই এখনো বুঝতে পারিসনি। আমার বয়স আর এখন অল্প না, এখন আমি সব বুঝি, বেশ বুঝি। আপনি যে বুঝতে দিতে চান না, তাও বুঝি। কই যান? জানেন, বড় চাচি বলেছে আমার আর এখন বাইরে যান ঠিক না, মেয়েদের বয়স পারে বানের লাহান। তোর বাবা কি বলে? বাপজান, বাপজান আপনি পাগল কয়, পাগল। আপনার সামনে না বললেও আড়ালে কয়। জমিদার বাড়িতে পাগলের অভিশাপ, পূর্বপুরুষের প্রায়শ্চিত্ত। এটা কি তোর বাবার কথা না তোর কথা? ও মা, আমি কেন কইতে যাবো? আমি তো এখন মিথ্যা কথা কই না। ভাইজান, জরিনাবু ধরছে আপনি নাকি আমার কথায় এন্তাবালিকে সাইরা দিবেন। তোর কথায় আমি এন্তেবালিকে ছেড়ে দেব? কারণ কি? কারণ তো আমার বোঝানোর কথা না, জনগণ বুঝবে। দেখ পরি, বেশি পাকনা হওয়া ঠিক না। যা, বাড়ি যা। তোর মিথ্যে বলার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাই, বিশেষ করে আমার সঙ্গে মিথ্যে বলা। সারা জীবন তো কাঁচা থাকুন যায় না জমিদার সাহেব। বর্ষাসি বলেছে। ঠিক আছে, আমি যাই। জয়নাল ভাই, একটা জিজ্ঞাসা ছিল। জিগাও। আচ্ছা, আপনার যদি ভাইজান কয় কাউরে খুন করতে, আপনি করবেন? নিশ্চয়, এতে কোনো ভুল নাই। আচ্ছা, আপনার নিজের কোনো বিচার বিবেচনা নাই? না, নাই। ভাইজানের হুকুম তামিল করাই আমার বিবেচনা। ভাইজান যদি বলে তোমার কান কাটতে, সাথে সাথে গ্যাস করে ধরিয়া তোমার কানটা কাইটা ফেলাম। বউ, কান্দ কেন? তুমি তো এই আকামটা করলা। জয়নাল, যে ভাইজান, ওর বাঁধনটা খুলে দে। এন্তেবালি, যে ভাইজান, তুমি ভাইবো না যে এই বাঁধনটা খুলে দেওয়াতে তুমি এখান থেকে পালিয়ে যাবে? কখনো না ভাইজান। তোমাকে দিয়ে আমি একটা পরীক্ষা করতে চাই। একটা কেন, আপনি 10টা করেন, আমি রাজি। শুনছেন? কি? আপনার কন্যার হাবভাব কিন্তু ভালো না। কি করছে? আপনার কন্যারে চৌধুরী বাড়ির নেশায় পাইছে। আলহামদুলিল্লাহ, আমি রাজি। নিজের ওজন পাবেন। চৌধুরীরা গ্রামের মধ্যে এখনো প্রভাবশালী। আপনার কন্যা বামনয়া চাঁদের দিকে হাত বাড়াইতেছে। ফল কিন্তু ভালো না। ভালো মন্দ তুমি কি বোঝো? হ্যাঁ, আরে জীবনটা হইল একটা ব্যবসা। ভালোর লগে তালে তালে পইরা গেলি ব্যবসা। দেখ, দেখ কইও না, পারলে মমতাজ চৌধুরীর গলায় কন্যারে ঝুলাইয়া দাও, বাণিজ্য হবে। আপনার কন্যারে নিয়ে আপনি বাণিজ্য করবেন? হ্যাঁ, কর্ম। আরে শোনো, চারিদিকে আমার বাণিজ্যের জাল পাতা। ফসল উঠার সময় কম দামে ফসল কিনো, আর অসময়ে বেশি দামে বিক্রি করো। আর বেটা মমতাজ যদি আমার জামাই হয়েই যায়, তাহলে তার কোনো চিন্তাই নাই।
কে তুমি? তোমাকে জিজ্ঞেস করছে কোত্থেকে এসেছো, বাড়ি কোথায়, কি ব্যাপার? কথা কানা যাচ্ছে না? একসঙ্গে এত প্রশ্ন করলে উত্তর দেয়া যায়? তোমার নাম পরিচয় কিন্তু এখনো জানা হলো না। পরিচয় জানাটা কি খুব জরুরি? আমার নাম যমুনা। ও, তোমার পা ভাঙলো কি করে? ভাঙে নাই তো, মস্কাইছে। একটা কুত্তার ভয় দৌড় দিছিলাম আর পা মস্কাই গেছে। ও, পাটা একটু টেনে ধরো তো। তুমি আমাকে চেনো? চিনি, সব পুরুষকেই চিনি। আমি এলাকার প্রাক্তন জমিদার রজব আলী চৌধুরীর নাতি। বাবা, আপনার এ কুর্নিশ করা তো জরুরি, কিন্তু করি কেমনে? পা যে ভাঙা। থাক, তুমি এখন কোথায় যাবে? জানি না তো, যা যাবর জীবন, ঠিকানা নাই। আচ্ছা, তোমার আশেপাশে কোনো ডাক্তার আছে? পাটা খুব ঝামেলা করতেছে, একটা ব্যবস্থা করে দাও না। টাকা পয়সার চিন্তা নাই, আমার কাছে আছে। আর বোনাস আইটেম হিসেবে একটা গান শোনায় যাব। আমি খুব ভালো গাইতেও পারি, নাচতেও পারি। তিন পাগলের হইল মেলা নদেশে, ওরে মন নদেশে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। আউ, আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি আমার বাড়িতে থাকবে। যতদিন তোমার পা ভালো না হয় ততদিন আমার বড় চাচি তোমার দেখাশোনা করবে। আমারই তোমার বাড়িতে নিবা? হ্যাঁ। না না, খামাখা বদনাম ঘাড়ে নিও না। বদনাম? কিসের বদনাম? এক অজানা যুবতী তোমার ঘরে, লোকে বলবে চৌধুরী সাহেব এইবার ঠিক কাজটা করছে। মমতাজ চৌধুরীকে কারো কিছু বলার নিয়ম নেই। চলো। বড় চাচি, বড় চাচি, এই যে বাজারের ব্যাগ ধরো। এত বাজার টাকা পাইলেন কই? ভাইজান মনে হয় দাম আছে, বড় রকমের গানের ক্ষেত, তাই না ভাইজান? এই যে ধইরা ফেলাইছে আমার ছোট বইনে, গানের খ্যাপ পাইছি, আগাম টাকা দিয়া বায়না করছে, তাই ভাবলাম যে তোমাদের জন্য কিছু কাপড় টাপড় নিয়ে যাই, কিছু বাজার সদাই করি। কও কি ভাইজান, গানের ক্ষেতে তোমার আগামও দেয় নাকি? দেয় দেয়। রাবেয়া, তোর ভাবি শুধু আমারে চিনল না, আরে স্বয়ং ডিসি সাহেব তার পেয়াদা পাঠায়া কইল এন্তাবালি রে সালাম দাও। চুপ করো। আজ যে তুমি কি ডাকাতি করছো আমি বুঝতাছি না। এই তো হয়ে গেল সন্দেহ। আর স্বামীকে সন্দেহ করা গুনার কাম। রাবেয়া, তোর ভাবিকে বোঝা তো। কি বোঝাবে এন্তেবালি? যে ভাইজান, তুমি মানুষ হতে পারলে না। ইয়ে ভাইজান, ডিসি সাহেব কইল। চুপ, একদম চুপ। এই, তুমি কে? বড় চাচি, ও বড় চাচি, আই কে তুমি? আমাকে আপনি করে বলো। আমি রাজবাড়ির মেহমান, সকাল থেকে পোলাও বিরিয়ানি খাচ্ছি। মমতাজ ভাই, ও মমতাজ ভাই। সে তো বাড়িতে নাই। কি সে বললা কেন? ও মা, সে কি সে বলবো না? তুমি কি তোমার দোস্তকে আপনি করে বলো? আই তুমি কে? কে চাও এখানে?
मोहे आई न जग से लाज का इतना जोर से नाचू गाओ का घुंघरू टूट गई का घुंघरू टूट गई का घुंघरू टूट गई। আমি যাবো না। কেডে আনছে এখানে? কেউ না তো, নিজের ইচ্ছায় আগমন। কবে যাবেন এখান থেকে? তা তো জানি না, আমার পা ভাঙা দেখলা না, ভালো না হওয়া পর্যন্ত এইখানেই আসি। আরে পরি, তুই কখন এলি? যাক, ভালোই হয়েছে তুই নিজে থেকে চলে এলি। ওর নাম হচ্ছে পরি, সারাদিন শুধু মিথ্যে কথা বলবে। এই মিথ্যে কথা হচ্ছে ওর একটা রোগ। অবশ্য ওর এই রোগটা কিন্তু আমাকে বেশ আনন্দই দেয়। আমিও আনন্দ পেতে চাই। ওকে বলো না গো আমার সঙ্গে থাকতে। নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে। আমি থাকবো এখানে? কোথা কি, তুই তো বড় চাচির কাছে এর আগে অনেক থেকেছিস, বিনা কারণে থেকেছিস। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো, তুই থাক। যমুনা, তুমি কি ঠিকমতো ওষুধ খাচ্ছ? না খেয়ে উপায় আছে? যেভাবে জোকের মতো লেগে আছো। আমি তাহলে এখন আসি। কি থাকবে? জি, ইচ্ছে না থাকলেও থাকতে হবে। আপনি রাজবাড়ির মেহমান, নেচে গিয়ে কখন যে বসি লাগিয়ে ফেলেন বলা তো যায় না। নিশা লাগিল রে বাক্কা তুই নয়নে, নিশা লাগিল রে হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাক্কা তুই নয়নে, নিশা লাগিল রে। চুপ করো। এই নাও বনৌষধি গাছ এনেছি, এগুলো বেটে পায়ে লাগাও, তাড়াতাড়ি ভালো হয়ে এখান থেকে বিদায় হয়ে যাও। এইভাবে বলছো কেন বড় চাচি? তিনি ভালো হবেন, গাইবেন, দু চারটে নাচ দেখিয়ে তবে তো যাবেন। শোনো মেয়ে, তোমাকে সাবধান করে দেই, হাসন রাজারা কখনোই পিয়ারির প্রেমে মজে না, পিয়ারিরাই শুধু মজে, বুঝেছ? ভুল বড় চাচি, ভুল। তোমার এই হাসন রাজা মরেছে। আমার উড়াল পাখি, পালায়া কদিন থাকবা? তুমি? হ্যাঁ আমি সেই কালু শেখ, যাকে ফাঁকি দিয়া তুমি তোমার বদ মতলব হাসিলের জন্য এই রাজবাড়িতে প্রবেশ করেছ। কি চাও? আমি কি চাই তা তুমিও জানো, আমিও জানি। তোমার কাজে আমার কোনো বাধা নাই। আমি চাই এই রাজবাড়ির সোনা দানা। জয়নাল, জয়নাল! চেঁচামেচি করো না, তাহলে আসল ঘটনা ফাঁস করে দেব অভিনেত্রী। জয়নাল, জয়নাল! কিছু না, আপনি কি করতেছিলেন? শুনেন, আপনার শরীর থেকে আমি সবসময় বিপদের গন্ধ পাই। রাজবাড়িতে কোনো বিপদ হইলে জয়নাল শেখ আগেই টের পায়, তাই সাবধান। নাকি? আরে কেমন আছো? ভালো। ও মদিনার বাপ, আরে মিষ্টি দাও, মিষ্টি দাও। কি এর মিষ্টি বড় চাচা? আরে তোমরা বাণিজ্যিক কৃষিতে সফল হয়েছো, সেই মিষ্টি। ভালো ফলন হয়েছে, কিন্তু বাণিজ্য তো হচ্ছে না, দাম কম। আরে সেই যদি চিন্তা করো কেন, আমি তো আছি তোমাদের পাশে। আর কেন আছি জানো? তোমরা সবাই আমার আপন হয়ে গেছো। গত করলো আপন হয়ে গেলাম? কেমনে হইলাম? তাহলে তোমার বলি শোনো, মমতাজ আমার মেয়ের জামাই হচ্ছে, পরীর সঙ্গে ওর বিবাহ।
গোপন কথাটা অবশ্য এতদিন কাউকে বলি নাই, তুমি তো আমার আপন লোক, সেই জন্য কথাটা তোমাকে বললাম। চলো মতিজার বাপ। এ তো গভীর ষড়যন্ত্র। এই যে আপনার পা ভালো হয়েছে? হ্যাঁ হয়েছে। কবে যাবেন এখান থেকে? যাব না। আপনি কি এখানে থাকবেন? হ্যাঁ। কতদিন? তা তো জানি না, মনে হয় সারা জীবন। আমার এখানে কোনো অসুবিধা হইতেছে না। আমার অসুবিধা হইতেছে। কি অসুবিধা হইতেছে? সেটা আপনি বোঝেন না? বুঝি, মমতা চৌধুরীকে ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো, অথচ সে জানেই না। আপনি কি তারে জিজ্ঞেসেন? কিছু কথা জিজ্ঞেস করতে হয় না, প্রশ্ন না করেও উত্তর মেলানো যায়। আপনি কি ভাবছেন আপনার মতো পথের মানুষরা সে ভালোবাসবে? না, আমি তা আশা করি না, প্রয়োজনও নাই। কিন্তু তোমার জন্য আমার দুঃখ হয়। তুমি ব্যবুঝ। অবুঝকে বোঝানো যায়, কিন্তু ব্যবুঝকে বোঝানো যায় না। আমি তার ভালোবাসি, তার জন্য জীবন দিতেও। বুঝি। শোনো, আমি তারে ভালোবাসি না, আমি তার কেউ না। ভালোবাসার জন্য যে হৃদয় দরকার তাও আমার নাই। আমার হৃদয়ে অসংখ্য ক্ষত। সেই ক্ষত হৃদয়ে আমি আর কাউরে ভালোও বাসতে চাই না। চোখ মোছা, এদিকে আসো, বসো, তোমাকে একটা গান শুনি। পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে? পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে? মনকে আমার যত। আপনি কখন আসছেন? কি হলো, গান থামালে কেন? কি রে পড়ি, তুই যা, বাড়ি যা। থাক না ও আমার কাছে। আচ্ছা, তোর না হয় বয়স কম, তোর বাবারও কি বয়স কম? কি করেছে ভাবছেন? যা, বাড়ি যা। তোর বাবা মিষ্টি বিলাচ্ছে, গিয়ে খা যা। কিসের মিষ্টি? পরির বিয়ের। আমার সাথে ওর বিয়ে, এটাই রটিয়ে বেড়াচ্ছে ওর বাবা। আর তুমি তো। আমি কি? না থাক। থাকবে কেন? বলো আমি কি? সব কথা বলা যায় না। কিরে পড়ি, কই গেছিলি? স্বামীর বাড়ি? সি, এসব কি কও জরিনাবু? হ্যাঁ, আমরা কইলেই দোষ। আর তোমার বাপে যে সবাইকে রসগোল্লা খাওয়াইতেছে আর প্রচার করতেছে মমতাজ ভাইজানের লগে নাকি তোমার বিবাহ। কি ভাবছেন এসব করতেছে? হ্যাঁ, করতেছি। আমার মায়ের লগে ফুসুর ফাসুর কইরা শেষ পর্যন্ত অন্য মায়ের লগে রং ঢং করব, সেটা আমি হইতে দিব না। আপনি কি দেশের প্রেসিডেন্ট যে রাজার পোলার দিকে হাত বাড়াইবেন? আপনার উদ্দেশ্য হইল মমতাজের জনসেবার কাজ বন্ধ করে দিয়ে আপনার বাণিজ্য হাসিল করা। তুমি চুপ করো। চুপ করলাম, কিন্তু 2 দিন পরে মানুষে আপনার নিয়ে হাসবো, আপনার লোভী কইব, পাগল কইব, বুঝেন?
আরে আমারে আমার খেল খেলতে দাও। আমি তোমারে খেলতে দিব না বাবজান। আমি সিদ্ধান্ত নিছি মমতাজ ভাই কোনো ক্ষতি আমি হতে দিব না। তুই যতই সিদ্ধান্ত নেস না রে মা, তারে তুই বাঁচাইতে পারবি না, কারণ তুরুপের তাস ওই কালু শেখরে তো আমি আনছি রে। জইলা পুইরা শেষ তো হইল না। যমুনা আমার ময়না পাখি, তুমি আবার আসছো? নিশ্চয়। আমি বারবার আসবো ময়না পাখি। এই প্রাসাদ, রাজবাড়ি, যুবরাজ ভালোই তো আছো দেখছি। কি চাও আর কি চাও তুমি? উপকার করতে চাই, এই রাজবাড়ির উপকার। বদ মতলব বাদ দিয়ে এখান থেকে যাও। মমতাজ চৌধুরীকে তুমি ভালোবেসে ফেলেছো না? আমার কোনো আপত্তি নাই, আমি চাই রাজবাড়ির সোনা দানা। সম্ভব না, কোনো দিনও না। না বললে তো চলবে না যমুনা, তুমি জাত অভিনেত্রী, সারা জীবন কত অভিনয় করেছ। এইবারও ভালোবাসার অভিনয় করে রাতের অন্ধকারে রাজবাড়ির দরজা খুলে দিবা। কখনো জেদ করবি না হারামজাদি, মধ্যরাতে রাজবাড়ির দরজা খুলে দিবি, তা না হলে এই রাজবাড়িতে প্রবেশের আসল উদ্দেশ্য ফাঁস করে দেব। তুই পূর্বপুরুষের প্রতিশোধ নিতে এসেছিস, আর কেউ না জানলেও আমি জানি। তোমার কি হয়েছে যমুনা? কিছু না। তোমার কি হয়েছে আমার জানা দরকার। বললাম তো কিছু না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাকে বলা যায় না? না, কাউকে বলা যায় না। এই কষ্ট শুধুই আমার। কষ্টের ভার আমাকেও কিছুটা দাও। না যমুনা, কষ্ট কখনো একা বয়ে বেড়াতে হয় না, কাউকে বলতে হয়, ভাগ করে নিতে হয়। আমাকে তোমার কেমন মানুষ মনে হয়? ভালো, আমার চেয়ে ভালো। নিজের সুন্দর তো, তাই সব কিছুর মধ্যে সুন্দর খোঁজো না। আমি যদি তোমার সোনা দানা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে যাই,
পালাতে হবে কেন? এ নাও চাবি, সিন্ধুক খুলে সব নিয়ে যাও। আমি যদি ডাকাত দলের সদস্য হই, যদি আজ রাতে দরজা খুলে দিয়ে তোমার ক্ষতি করে বসি? পারবে না। তুমি জানো আমি কি? জানি তুমি যমুনা। না, এটাই আমার একমাত্র পরিচয় নয়। তাহলে কি? আজ আমি চলে যাব, ভোরের আলো ফোটার আগেই চলে যাব। না, তুমি কোনোদিনও যেতে পারবে না। এই রাজবাড়ি তোমাকে যেতে দেবে না। কেন দেবে না? কি সম্পর্ক আমার রাজবাড়ির সাথে? কারণ তুমি এই রাজবাড়িরই কন্যা। অবাক হওয়ার কিছু নেই, আমি সব জানি। তুমি আমার শ্রদ্ধেয় ছোট চাচা কেরামত আলী চৌধুরীর একমাত্র কন্যা। একজন নর্তকীকে বিয়ে করার অপরাধে তাকে এই রাজবাড়ি থেকে বের করে দেওয়া হয়। শুধু বের করে দিয়েই ক্ষান্ত হয়নি এই রাজবাড়ি। মায়ের কাছে শুনেছি আমার জন্মের বেশ কবছর পর রাজবাড়ির হুকুমে বাবাকে হত্যা করা হয়। মিথ্যে, তোমার মা মিথ্যে বলেছেন। জুয়া খেলতে গিয়ে তোমার বাবা খুন হয়। মানলাম, কিন্তু তারপরেও আমার প্রতি কি এই রাজবাড়ির কোনো কর্তব্য ছিল না? কি করেছে আমার জন্য? কেন আমার জীবনটা এমন হলো? আমাকে যাত্রা দলের নর্তকী হতে হলো। তোমাকে আমি বহুবার খুঁজেছি, তোমার কথা ভেবে অনেক অসহায় মেয়েকে সাহায্য করেছি। রাজবাড়ির ইতিহাস জেনে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমি এই রাজবাড়িতে এসেছিলাম প্রতিশোধ দিতে। জানি, কিন্তু নিলে না কেন? এই কয়েক মাসে তো তুমি অনেক সুযোগ পেয়েছ, কেন নিলে না? জানি না। কে? না না, তুমি দরজা খুলতে পারবে না। কে ওখানে? দরজা খুলেন, জরুরি বিষয় আছে। জয়নাল, কেউ? ওর নাম কালু শেখ। 2 দিন ধরে ওরা বিনোদন রাখতেছি, আজকে ভাগে পাইছি। কে তুমি? আমার নাম কালু শেখ। এত রাতে রাজবাড়ির আশেপাশে ঘোরার কারণ? যমুনা আমার বউ। মিথ্যে কথা। ওরেই জিগান, সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাক। যমুনা, এই লোকটাকে তুমি চেনো? কেউ? মানুষ নামের ষণ্ঢা, যার ভয় আমি পালিয়ে বেড়াই। তুই আমার বিয়া করা বউ না? ছি ছি ছি, নষ্ট মানুষ। বিশ্বাস করেন, আজ রাইতেই সে আপনার সব কিছু নিয়ে পালাইতো, হত্যা করতো। সে কথাও আমাকে বলেছে। তুমি রঙ্গমঞ্চের ভালো অভিনেতা, কিন্তু জীবন মঞ্চে হেরে গেছে। জয়নাল, যে ভাইজান, ওকে ওর পাওনা বুঝিয়ে দিয়ে বিদায় করে দাও। ভাইজান? হ্যাঁ, আজ রাত্রের মধ্যেই ওকে বিদায় করো। ওই চল চল। তুমি ওকে ছেড়ে দিলে? হ্যাঁ, দিলাম।
আমি যাচ্ছি। কোথায়? জানি না। শোনো, আমার প্রায়শ্চিত্ত করার পথ বলে দাও। শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ? কোনো কোনো কাজের প্রায়শ্চিত্ত হয় না। আরেকটা কথা। বলো। কাল রাতে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আসলেও আমার স্বামী। বলো কি? হ্যাঁ, তুমি আমাকে একটা হিংস্র হায়নার হাত থেকে রক্ষা করেছো, আমাকে মুক্তি দিয়েছো। এই মুক্তিটা আমি চেয়েছিলাম। তুমি সারা জীবন এখানে থেকে যেতে পারো, যেভাবে খুশি থাকো। এ হয় না। কেন হয় না? রাজবাড়ির মানুষ হিসেবে তোমার উপর আমার অধিকার আছে, তোমারও আছে। তারপরও বলবো এ হয় না। চলি। কোথায় যাবে? জানি না। আবার আমাদের দেখা হবে কি? হয়তো হবে, হয়তো বা না।